ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং ইতিহাস সাবজেক্টই তোমাদের জেনারেল বা এমডিসি পেপার হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের সেই এমডিসি 7 বা সিসি 7 যেটা আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি এর আগের একটি ভিডিওতে তোমাদের এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে সারসংক্ষেপে আলোচনা করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই পারলে সিলেবাসটা একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে সিলেবাসে কি রয়েছে। তো দেখো, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমডিসি 7 বা সিসি 7। এই পেপারটি তোমাদেরকে পড়তে হচ্ছে 6 সেমিস্টারে। তোমরা যারা 5th সেমিস্টারে একটাই পেপার পড়েছিলে ইতিহাসের উপরে, তোমাদের এবার 6 সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে ইতিহাসের। একটি হচ্ছে এমডিসি 7 আধুনিক ইউরোপের ইতিহাস, দেখো হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। আরেকটি পড়তে হবে সিসি 8 যেটা আধুনিক ভারতের ইতিহাস। তো এখন আমরা দেখব এমডিসি 7 বা সিসি 7 এই পেপারটির যে সাজেশন 2026-এর সাজেশন, সেই সাজেশন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, এখানে সাজেশনে যেটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য একটা কম্প্যাক্ট সাজেশন। 20, 10 এবং 5 এই তিন ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন আসবে। 20 নম্বরের প্রশ্ন দুটি আসবে পরীক্ষায়, চারটি আসবে, দুটি লিখতে হবে 20 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 4টি আসবে, দুটি লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন এখানে পরীক্ষায় আসবে। এই 75 নম্বরের পরীক্ষা হবে। এই 75 নম্বরে এই যে 20, 10 এবং 5 বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাস দেখে একটা কম্প্যাক্ট ফাইনাল সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। এবং এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের এই সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করো, তাহলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো দেখো, এখন আমরা আলোচনা করবো বা দেখে নেবো এমডিসি 7 আধুনিক ইউরোপের ইতিহাসের উপরে 2026-এর সাজেশনটা কি রয়েছে। সিইউ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার এমডিসি, এখানে সিসি 7 বা এমডিসি 7 সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 40 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, মাত্র 10টি প্রশ্ন এখানে দেখবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী, পরটি ফ্রান্সের সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করুন, পরটি নেপোলিয়ান বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার। এই 4টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। পরটি ইতালির ঐক্য আন্দোলনে মাসেনি ক্যাবুরের ভূমিকা, পরটি জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, পরটি ব্রিটেন ও ইউরোপ মহাদেশের শিল্পায়নের তুলনা, পরটি 1917 সালে বলশেবিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব, পরটি 1929 থেকে 33 পর্যন্ত মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য, এবং শেষ প্রশ্ন 1870 থেকে 1914 পর্যন্ত নব্য সাম্রাজ্যবাদের যুগ ব্যাখ্যা করো। এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, টপ 10 প্রশ্ন বলা যায়। এর মধ্যে থেকে তোমরা 20 নম্বরের দুটো প্রশ্ন কমন পাবে এবং এখান থেকেও 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এরপরে দেখো রয়েছে গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এখানে তোমরা মাত্র 6টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তগুলো মূল্যায়ন করুন। পরটি হিটলারের বৈদেশিক পররাষ্ট্রনীতির মূল্যায়ন করুন। পরটি স্পেনের গৃহযুদ্ধের কারণ ও প্রকৃতি লেখো। পরটি ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতির মূল্যায়ন করুন। পরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এবং শেষ প্রশ্ন, 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ফলাফল লেখো। এই 6টি প্রশ্ন 10 নম্বরের জন্য দেখবে এবং আশা করি এর মধ্যে থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর। এখানে 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। পরটি টেনিস কোর্টের শপথ। পরটি সংবিধান সভা কিভাবে ফ্রান্সে চার্চ সংক্রান্ত সমস্যা সমাধান করে। পরটি কোর্ট নেপোলিয়ান। পরটি ইতালিতে মুসোলিনির উত্থান বা ফ্যাসিবাদের উত্থান। পরটি নাসিবাদের উত্থান। পরটি ভিয়েনা সম্মেলনের 3টি নীতি। পরটি জোল ভ্রা ইন শুল্ক সংঘ। পরটি কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সাম্যনীতি। পরটি মেটারনিক তন্ত্র। পরটি বলকান সমস্যা। পরটি নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি। পরটি মিউনিক চুক্তির গুরুত্ব। পরটি নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি। পরটি লেনিনের এপ্রিল থিসিস। তো এখানে 15টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।